আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি বোট নেক ব্লাউজের কাটিং। যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন কাটিং এ চলে যাই। সবার প্রথম কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ওপরের দিকটা সমান করে কাট করে নিয়েছি। নিচের দিকটা ঠিক এরকম দুপাশে মাপ নেওয়ার পরে সোজা কিন্তু একটা লাইন টেনে নিব। কাপড়টিকে প্রথমে সমান করে নিব। এবার হুক পট্টির জন্য নিয়ে নিব 1/2 ইঞ্চি। যেহেতু ব্যাক হুক রয়েছে, ব্যাক হুকে কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চি এখানে নিতে হবে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার যা থাকবে শোল্ডারকে হাফ করে এখানে কিন্তু নিয়ে নিব। শোল্ডার 14 ইঞ্চি রয়েছে, এখানে কিন্তু 7 ইঞ্চিতে মার্কিং করে নেব। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব কিন্তু 6.5 ইঞ্চি। শোল্ডার যা থাকবে 1/2 ইঞ্চি কমিয়ে কিন্তু আর্মহোলের মাপটা নিয়ে নিতে হবে। এবার দেখুন, শোল্ডার আমি এখানে নিয়েছি কিন্তু 7 ইঞ্চি। 1/2 ইঞ্চি কমিয়ে কিন্তু এই পাশ থেকে মার্ক করব। এভাবে করলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এখানে কিন্তু বগলে কাপড় জমা হয়ে থাকবে না। 1/2 ইঞ্চি কমিয়ে কিন্তু স্ট্রেট লাইনটা টানবো। এবার নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করব। 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন, এই যে কোণাটা রয়েছে, কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক আবার মিডল সেন্টার করে নিব। মিডল সেন্টার থেকেই কিন্তু রাউন্ড শেপটা দেব। রাউন্ড শেপটা আমার যতদূর মাপটা রয়েছে এই মাপ অনুযায়ী কিন্তু দেব। ঠিক এরকম সুন্দরভাবে রাউন্ড শেপে মিলিয়ে নিব। পরের লাইনে কিন্তু যাব না, প্রথমে যে আমাদের ফিটিং এর লাইনটা রয়েছে সেখানে অবধি টানবো। এবার নিয়ে নিব গলার মাপটা। বোট নেকের ক্ষেত্রে কিন্তু গলার চওড়াইটা একটু বেশি হয়। গলাটা দেখুন আমি চওড়া নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিব কিন্তু 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে নিব। এবার শোল্ডার ডাউন নিয়ে নিব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর দেখুন শোল্ডারের সাথে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নেব। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 30, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করব। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনের টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টানবো। প্রথম লাইনে হবে কিন্তু সেলাইটা, আর দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা আপনারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু ঠিক এইরকম ভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে কিন্তু কাটিং এ কোনো রকম ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন এবং 1/2 ইঞ্চি যে হুক পট্টির জন্য নিয়েছি দুটোই ছেড়ে দিয়ে মাঝখানে যতটুকু রয়েছে আবার সেন্টার করে নিব। এই সেন্টারে আসবে কিন্তু টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নিলাম। এবার টেকিনের ওপর পর্যন্ত হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চি। তারপর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে লাইন টেনে নিব। পেছনের পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছনের পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব, এই যে হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি রেখেছি এটা কিন্তু বাইরে রাখবো। এই লাইনটা ঠিক এরকম ভাবে বাইরে নেব। এটা কিন্তু সামনের পার্টের মাপে আসবে না। এটা কিন্তু শুধুমাত্র হুক পট্টির জন্যই ব্যবহৃত হবে এই 1/2 ইঞ্চি, ব্লাউজের মাপ বাদে। এবার লম্বাইয়ে নিচের দিকে নিয়ে নিব 1/2 ইঞ্চি বেশি সামনের পার্টটা। ঠিক এইরকম ভাবে 1/2 ইঞ্চি একটা লাইন টেনে নেব। এরপর দেখুন সাইডে নিয়ে নিব 1/2 ইঞ্চি। টেকিংটা করার পরে সামনের পার্টটা কিন্তু পেছনের পার্টের সঙ্গে আমাদের সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। 1/2 ইঞ্চি নেওয়ার পরে এখানেও একটা লাইন টেনে নিব সুন্দরভাবে। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেই রকমই থাকবে, এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না এখনই।
দেখুন সুন্দরভাবে আরমোলটা যেমন রয়েছে শেপ দিয়ে নিব। তারপর ব্যাক পার্ট সরিয়ে ফ্রন্ট পার্টটা একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। সুন্দরভাবে কাট করে নিলাম। এবার নিয়ে নিব মাপগুলো। গলার চওড়াটা একই রকম ভাবে 4.5 ইঞ্চি নিয়ে নিব। গলার ডিপটা নিয়ে নিব সামনে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর সুন্দরভাবে গলার শেপটা দিয়ে নিব। এরপর নিয়ে নিব টেকিনের মাপগুলো। প্রথমে নিয়ে নিব সামনের টেকিনটা, একদম উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে নিব। এখানে কিন্তু 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর দেখুন এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু আপনাদের ভালোভাবে মেপে নিতে হবে। যার যেমন পয়েন্ট থাকবে সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন। আমার এখানে পয়েন্ট রয়েছে 9 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্কিং করে নেব 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তারপর দেখুন এই পাশ থেকে নিয়ে নিব ছাতি ভাগ করে। ছাতি ভাগ করার সূত্র হলো 10 দিয়ে ছাতিকে ভাগ করব। ছাতি রয়েছে 34, 34-এ 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.4 ইঞ্চি, অর্থাৎ 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এই যে প্লাস পয়েন্টটা আসলো, এটা কিন্তু পয়েন্ট। আর নিচের দিকে দেখুন এখানে নিয়ে নিব দ্বিতীয় টেকিনের জন্য 4 ইঞ্চি, আর উপরের দিকে নিয়ে নিব এখানে কিন্তু আবারও 4 ইঞ্চি। তারপর দেখুন দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে মার্ক করে নেব। এবার তৃতীয় টেকিনের জন্য সাইড থেকে নিয়ে নিব নিচ থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ যেন 2-2 ইঞ্চ করে থাকে। দেখুন ঠিক আমার এখানে 2 ইঞ্চি রয়েছে। তারপর দেখুন দ্বিতীয় টেকিন থেকে তৃতীয় টেকিনের গ্যাপটাও কিন্তু 2 ইঞ্চি রাখবো। এখানে মার্ক করে নিলাম। তারপর 2.5 ইঞ্চি যে মাপ নিয়েছি এখানে মিলিয়ে দেব ঠিক এইরকম ভাবে। এরপর চতুর্থ টেকিনেও কিন্তু মাপটা দেখুন এখানে নিয়ে নিলাম 2 ইঞ্চি। তারপর সুন্দরভাবে আর্মহোলে এভাবে টেনে নেব মাপটাকে। এবার প্রত্যেকটা টেকিনের মাপগুলো কিন্তু এভাবে মিলিয়ে দেখব। একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ এরকম কিন্তু 2-2 ইঞ্চ করে রয়েছে। সুন্দরভাবে সামনের পাটটা ড্রয়িং হয়ে গেল। এবার দেখুন তালপাটের শেপটা 1/2 ইঞ্চি দিয়ে দিলাম। তালপাটের শেপটা 1/2 ইঞ্চি দিয়ে কাটিং করব। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন, আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু এভাবে কাট করে নিলাম। এবার দেখুন এই পাশের টেকিনগুলো আমাদের কিন্তু অপর পাশে নিতে হবে। এখানে আলাদাভাবে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই। দেখুন এই পাশে উল্টে দেবো, এরকম উল্টে দিয়ে তারপর কিন্তু প্রত্যেকটা টেকিনের উপর একটু করে চাপ দিয়ে দিব। চাপ দিয়ে দিলে এই পাশের টেকিনগুলো কিন্তু এই পাশে চলে আসবে। তারপর উল্টে নিয়ে সুন্দরভাবে উপর দিয়ে আরেকটু লাইনগুলো টেনে নেব। সুন্দরভাবে লাইনগুলো টেনে নিলাম। সামনের পার্ট পেছনের পার্ট সুন্দরভাবে আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতাটা দেখুন 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিব এখানে কিন্তু লম্বার মাপটা। আপনাদের যেমন লম্বা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে লম্বা রয়েছে 8 ইঞ্চি। হাতাটা আমার 7 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে লাইন টেনে নিব। এটা কিন্তু হাতা কাটিং এর একটা সূত্র। এবার নিয়ে নিব মহড়ার মাপটা। মহড়াটাও আপনাদের মেপে নিতে হবে, যেমন থাকবে সেই হিসেবে নিতে হবে। আমার এখানে মহড়া রয়েছে 15 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করব। আর 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। মহড়াটা কম বেশি হতে পারে, আপনারা মহড়াটা মেপে নেবেন। তারপর সুন্দরভাবে শেপটা দিব। শেপটা কিন্তু আমাদের যে ফিটিং লাইনটা রয়েছে সেই লাইনেই কিন্তু মেলাবো, কাটিং এর লাইনে নয়। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরির মাপটাও কম বেশি হতে পারে, আপনাদের যেমন থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 12 ইঞ্চি রয়েছে, 6 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। তারপর দুটো লাইন টানবো। প্রথম লাইনে হবে কিন্তু সেলাইটা, আর দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যেহেতু আমি নতুনদের জন্য ভিডিওটি তৈরি করছি, আপনারা কিন্তু এইভাবেই কাটিং করবেন। তারপর দেখুন শেপ অনুযায়ী কাট করে নিলাম। এবার দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন এই যে সেলাই মার্জিন রয়েছে, সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু ঠিক এইরকম ভাবে 1/2 ইঞ্চিতে নিয়ে নিব। তারপর কাটিং করে নেব।
আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।